সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছে, ইন্না সলাতা, নিশ্চয় নামাজ, তানহাই দূর করে, আনিল ফাহশাই ওয়াল মুনক, খারাপ এবং ভালোকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করে দেয়। নিশ্চয় নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে। নামাজ কেন এত গুরুত্ব? নামাজের একটি রুহানি নাম, একটি আল্লাহর সাথে সরাসরি কথা বলার মাধ্যম। রমজান আমাদের বেশি নামাজ পড়ার কথা বলে, কিন্তু প্রশ্ন হলো, রমজানের পরেও কি আমরা নামাজ ধরে রাখব? নামাজের প্রভাব: অন্তরের শান্তি, পাপ দূর করে দেয়, আল্লাহর নৈকট্য লাভ হয়। যদি আমাদের বদলে দেয় তাহলে আমরা মনোযোগ ঘটিয়ে আছি। যদি আমাদেরকে আল্লাহ তাআলা বদলে দেয় তাহলে আমরা নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজ পড়েছি। আবেগঘন মুহূর্ত সমাপ্তি: কল্পনা করুন কিয়ামতের দিন। প্রথম প্রশ্ন নামাজ সম্পর্কে। আসুন রমজানকে জীবনের কেন্দ্রবিন্দু বানাই। রহমত, ক্ষমা, মাগফিরাত। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, ক্ষমা কিন্তু আল্লাহ তাআলার জন্য এক বিশেষ একটি মাস দিয়েছে, যেখানে তার রহমত বৃষ্টির মতো বর্ষিত হয়। এই মাস হলো রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেছে, কুলিয়া ইবাদি আল্লাযী, কুল হে নবী আপনি বলে দিন, ইবাদি আল্লাযী, যারা আমার ইবাদত করে, আসরাফু আলাল নফসি, আমি তাদের অন্তরকে পরিশুদ্ধ করে দেই। লা তাকনাতু মিনার রহমাতিল্লাহ, লা তাকনাতু, তোমরা নিরাশ হয়ে যাও না, মিনার রহমাতিল্লাহ, আমি আল্লাহ আমার রহমত থেকে। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, ইয়াগফিরু, ক্ষমা করি, জুনুবা জামিয়া, তাদের পাপ সমূহকে। বলুন, হে আমার বান্দা, বলো, হে আমার বান্দা, নিজেদের উপরে জুলুম করছো তোমরা। আল্লাহর রহমত থেকে কখনো নিরাশা হয়ে যেও না। নিশ্চয়ই আল্লাহ সবচেয়ে বড় ক্ষমাশীল। আল্লাহর রহমতের দরজা সর্বদা বান্দাদের জন্য খোলা থাকে। যেমন জান্নাতের দরজা খোলা থাকে, জান্নাতের দরজা আবার বন্ধ হয়ে যায় বেনামাজিদের জন্য। শয়তানের শৃঙ্খলা থাকে, শয়তান মানুষকে ধোঁকা দেয় যাতে নামাজ না পড়ে। এই রমজান মাসের একটি সেজদা, একটি অশ্রু, একটি দোয়া আমাদের ভাগ্যকে বদলে দিতে পারে। কিভাবে ক্ষমা করবে? আন্তরিক তওবা করতে হবে, আমাদের অন্তর থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে নিয়ত করতে হবে যে আল্লাহ, আমরা আপনার দরবারে ফিরে আসতে চাই।